ভাই কানাই কি করেছে সুবলতা সখাকে সঙ্গে করে ওই মহান মুরলীটা হাতে লয়ে ভাই কানাই আমার চলিল ভাই কানাই আমার চলিল ভাই কানাই আমার চলিল ভাই কানাই আমার চলিল
কেমন করে যাচ্ছে জানো মা? ওরে সুবলে গো দিয়া সঙ্গে বিপিন রঙ্গে ওরে সুবল দিয়া সঙ্গে রসময় রসময় ঋতু কত যাই বলে আর রসের কথা যাই বলে আর রসের কথা সুবর্ণ সখার কণ্ঠ ধরি যাই বলে আর রসের কথা জানো রসে অঙ্গ কত বড় ভাবে অঙ্গ পুলকিত রসে অঙ্গ বলো বলো ভাবে অঙ্গ পুলকিত রসে অঙ্গ বলো ভাই কানাই আমার রাধাকুণ্ড তীরে যাচ্ছে। রাধাকুণ্ড তীরে কি করেছে আমার জানো না? ওরে রাধাকুণ্ড তীরে আসি কুসুম আদরে বসি শোভা দেখে শোভা দেখে শোভা দেখে যাই যে শোভা বলিহারি যাই যে শোভা বলিহারি যাই যে শোভা বলিহারি যাই যে শোভা বলিহারি রাধাকুণ্ড তীরের কুসুম শোভা যাই যে শোভা বলিহারি রাধাকুণ্ড তীরে কুসুম শোভা যাই যে শোভা বলিহারি রাধাকুণ্ডে জোয়ার লাগলো রাধাকুণ্ডে জোয়ার লাগলো পূর্ণচন্দ্রে দীপা কিরণে রাধাকুণ্ডে জোয়ার লাগলো কৃষ্ণচন্দ্রে দীপা কিরণে রাধাকুণ্ডে জোয়ার লাগলো রাধাকুণ্ড ভেসে গেল দেখো রাধাকুণ্ড ভেসে গেল কৃষ্ণচন্দ্রের দীপা কিরণে রাধাকুণ্ড ভেসে গেল রাধাকুণ্ডে জল নাই না কিন্তু রাধাকুণ্ডে জোয়ার লেগেছে। কৃষ্ণচন্দ্রের কৃপার কিরণ যখন লাগে না তখন রাধাকুণ্ড অমিনি জোয়ারের জলে ভরে যায় গো। তাই কৃষ্ণচন্দ্র যখন রাধাকুণ্ডে এসে দাঁড়িয়েছে রাধাকুণ্ডে জোয়ার লেগেছে। ওই জোয়ারে রাধাকুণ্ডে জল যেন ধরছে না, ওই রাধাকুণ্ডের জোয়ার দর্শন করে গোবিন্দ আমার ধুলার মাঝে গলা দিয়ে সুবল শাখাকে সঙ্গে করে পড়ে রইল। ও বাবা সুবলকে জানবো
এই সুবল নদিয়াতে এসে হলো গৌরী দাস। সুবলের নামে কেন সুবল হলো, আর কেন সুবল আমার গোবিন্দের মরম সখা? একটু ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে না মা? কি বলো? রাবণ সীতাকে হরণ করে নেবার জন্যে রাম সীতাকে উদ্ধার করবার করে রাবণের সঙ্গে করলো যুদ্ধ। যুদ্ধ শুরু হয়ে গেল। রাবণের যত স্বপ্ন যাচ্ছে এক এক করে সবে মারা যাচ্ছে। যে ইন্দ্রজিৎ রাবণের পুত্র মেঘনাথ, ইন্দ্রজিৎ তাকেও মেরে ফেললো ভাই লক্ষণ। মেঘনাথে মানে এমন বর ছিল যে 14 বছর নারীর মুখ দর্শন করে না, যে 14 বছর আহার করে না, এমন কোন ব্যক্তি যদি থাকে সে মেঘনাথকে বধ করতে পারবে, তাছাড়া কেউ মেঘনাথকে বধ করতে পারবে না। তো রামের ভাই লক্ষণে মেঘনাথকে যখন বধ করলো, রাম জিজ্ঞেস করেছিল, লক্ষণ তুমি মেঘনাথকে বধ করলে, তুমি এতদিন আমার সঙ্গে ছিলে, সীতা ছিল আমার সঙ্গে, তুমি নারীর মুখ দর্শন করো নাই? বলেছে, না দাদা, আমি নারীর মুখ দর্শন করি নাই। বলছে, তুমি প্রমাণ চাও? প্রমাণ করে দেখতে পারো। সীতারানী গলার হার, কানের দুল, নাকের নলক, শাড়ি, কাপড় চোপড় অনেক কিছু নিয়ে লক্ষণের কাছে গিয়েছে যে লক্ষণ দেখো তো এগুলো কার? বলে, আমি চিনি না, আমি চিনি না। যখন সীতারানীর নুপুরখানা লক্ষণের সামনে ধরেছে, লক্ষণে বলেছে, এটা আমার সীতা মায়ের পায়ের নুপুর। আমি 14 বছর তোমার সঙ্গে ছিলাম দাদা, কিন্তু কোনোদিন সীতা মায়ের মুখের দিকে তাকাইনি, আমি শুধু সীতা মায়ের চরণ দর্শন করেছি। নিতাই গৌর হরি হরি বল। আমি সীতা মায়ের মুখ দর্শন করি নাই, আমি শুধু সীতা মায়ের চরণ দর্শন করেছি। বলছে, তুমি খাও নাই? বলছে, না। বলছে, কেন? তোমায় যে আমি এতদিন ফল গুলে নিয়ে দিয়েছি, তুমি কি করেছো? বলেছো, দাদা তুমি আমায় দিয়েছো যে লক্ষণ ফল ধর, ফল রাখ, আমি ফল ধরেছি আর রেখেছি, তুমি তো আমাকে খেতে বলো নাই। ও দাদা, তুমি তো আমাকে খেতে বলো নাই, তুমি যে ফল দিয়েছো তাকে সমস্ত ফল অমুক জায়গায় রাখা আছে, তুমি তোমাকে খাওয়ার আদেশ কোনোদিন দাও নাই দাদা। তাই তো লক্ষণ ইন্দ্রজিৎকে বধ করতে পেরেছিল। এক এক করে যখন সমস্ত স্বপ্ন শেষ হয়ে গেল, রাবণ বসে বসে চিন্তা করছে, তাই করে আজকে যুদ্ধে যাবে কি? আমি তো পরাজিত হয়ে গেলাম, আজকে আমার আর যুদ্ধ যাওয়ার কেউ রইল না। অমনি বিভীষণের পুত্র মা সরমার একমাত্র ছেলে তরণী ছোট্ট বালক এসে গুটি গুটি পায়ে রাবণের কাছে জিজ্ঞেস করছে, জেঠুমণি, তো জেঠুমণি তুমি এমন ভাবে চিন্তা করছো কেন? বসে বসে বলো তো। রাবণ বললেন, তরণী তুই ছোট্ট বালক, তোর কাছে বলে কোনো লাভ নেই, তুই শুনিস না, তুই যা, ঘুরে যা। বলছে, না জেঠুমণি তুমি বলো। তরণী, রামের সঙ্গে যুদ্ধ করতে করতে আমার সব সৈন্য শেষ হয়ে গেছে, আজকে যুদ্ধে যাবার মতো আমার আর কেউ নেই। কেন জেঠুমণি? জেঠুমণি, আমি আছি, আমি তো আছি, তুমি আমায় যুদ্ধে পাঠিয়ে দাও। তরুণী সেটা বলছে, তুমি আমায় যুদ্ধে পাঠিয়ে দাও, আমি আজকে রামের সঙ্গে, প্রভু রামের সঙ্গে যুদ্ধ করতে যাব। বলছে, যা যা, তুই ছোট্ট বালক কি যাবি, যা, তোর মা যদি যেতে পারে তোর মার কাছে শুনি। চলে গেছে ঘরে, মা বসে আছে, বলছে, মা, ও মা, তোমার কাছে আজ একটা জিনিস চাইবো, তুমি দেবে মা? বলছি, কি বাবা? বলছো, মা, আজকে আমি প্রভু রামের সঙ্গে যুদ্ধ করতে যাব, তুমি একটু আমায় অনুমতি দাও। মা সখা বলছে, তরুণী তুই মানে একমাত্র
পুত্র তরণী। আমি জানি ওই যুদ্ধে যে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। ওই যুদ্ধে যে যায় সে আর ফিরে আসে না। আমি তোকে হারাতে পারবো না তরণী। তরণী বলছে, মা এত বড় সুযোগ তুমি আমার নষ্ট করে দেবে মা? মা সরোবর জ্ঞান চক্ষুর মিলনে ঘটেছে, তাই তো আমার পুত্র তরণী প্রভু নামে দর্শন পাবি, আর আমি কিনা ওকে বাধা দিচ্ছি। বলছো মা তুমি আমায় একটু সাজায় দাও। মা সরোবর বলছে, আয় তরণী, একবার আমার কোলে বস, তুই রামের সঙ্গে যুদ্ধ করতে যাবি, আমি তোকে সুন্দর করে যুদ্ধের সাজে সাজাই। তরুণীকে কোলে বসি, মা নয়ন জলে ভেসে যাচ্ছে আর তরুণীর সমস্ত অঙ্গে চন্দন দিয়ে প্রভু রামের নাম লিখে সাজিয়ে দিয়ে তরুণীর সমস্ত অঙ্গ প্রভু রাম নামে লিখে দিয়ে তরুণীকে সাজিয়ে দিয়ে মা বলছে, তরুণী রে যা, এবার আমি তোকে সাজাইয়ে দিয়েছি, তুই যুদ্ধে চলে যা। মা আমি যুদ্ধে যাব, তুমি আমার একটু আশীর্বাদ করবে। পিতা মাতার আশীর্বাদ না নিয়ে কোনো কাজে গেলে সেখানে তো সফল হওয়া যায় না। মা তুমি আমায় একটু আশীর্বাদ করো, আমি যেন যুদ্ধে জয়ী হতে পারি। মা শর্মা দাঁড়িয়েছে, তরুণী এসে মায়ের চরণে হাত দিয়ে প্রণাম করছে। মা নয়ন জলে ভেসে ভেসে তরুণীর মস্তকে হাত দিয়ে তরুণীকে ডেকে ডেকে বলছে, তরুণী পিয়া ফিরে আসি, আর আসিস না ফিরে আসি
আসিস ওরে মায়া মায়া ওরে মায়া মায়া এই রাক্ষস ফিরে আসিস না এই মায়া চলে গেছেন, চলে গিয়েছে রাবণের কাছে। রাবণ দেখে বলছে, কি তরণী, ওরে তরণী, তোর মায়ের যদি আমি ভাসুর না হতাম, আমার এই রাক্ষসী কুলে যে এমন রামের ভক্ত আছে আমি জানতাম না। তোর মায়ের যদি আমি ভাসুর না হতাম, তাহলে তোর মায়ের চরণ ধরে আমি একটু কেটে দিতাম। তরণী যুদ্ধের মাঠে চলে গেছে। প্রভু রাম নাম লেখা দেখা একটা বালককে দেখে রাম বললেন, ভাই লক্ষ্মণ, আজ আমি যুদ্ধ করব না, আজ আমি যুদ্ধ করব না। যুদ্ধ হতে বসে পড়লেন। লক্ষ্মণ বললেন, দাদা এসব মায়া, দাদা এই মায়ায় তুমি ভুলো না, দাদা তুমি ওঠো, যুদ্ধ করো। লক্ষ্মণ উঠে, রাম উঠে যুদ্ধ শুরু করলেন। একটা একটা করে বাণ মারছে ওই তরুণীর দিকে। তোমার বলো তো, যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, ভজনিষ্ঠা করি, নামের সহিত আছে, সহিত আছে আপনি শিব, আপনি নাম আর নামই অভেদ। ওই রামে নামে যদি তীর লাগে তাহলে এদিকে প্রভু রাম দেখা পাবে। তাই তীরগুলো নিয়ে আর ওই তরুণী রঙকে আঘাত করেছে না, তীরগুলো আবার ফিরে আসছে। আর ওদিকে বালক তরুণীও কি করেছে মা, রামে যখন তীর মেরেছে বালক তরুণীও তীর মেরেছে। বালক তরুণী যখন প্রথমে তীরটা মেরেছে, প্রথম বাণ মেরেছে, ওই বাণ কি করেছে মা জানো, ওই বাণ জল হয়ে প্রভু রামের চরণে ধুয়ে দিয়েছে। আবার দ্বিতীয় তীরটি যখন মেরেছে, ওই দ্বিতীয় তীরটি ফুল হয়ে ওই প্রভু রামের চরণে পূজা দিয়েছে। তৃতীয় বাণটি যখন মেরেছে, ওই বাণটি ফুলের মালা হয়ে প্রভুর গলে গিয়ে পড়েছে। তরুণীকে রাম পাশে দাঁড়িয়ে আছে বিভীষণ। বিভীষণ দাঁড়িয়ে আছে। রাম জিজ্ঞেস করছে, বিভীষণ বলো তো এই পুত্র কিসে মারা যাবে? বিভীষণ বলো তো এই পুত্রটা কিসে মারা যাবে? বিভীষণ রামের পিছনে মাথা নিচু করে মনে মনে বলছে, প্রভু তুমি জানো না তরুণীকে আমার একমাত্র সন্তান, তরুণী আমার একমাত্র সন্তান, আপনি পিতার কাছে কিসে পুত্রের মৃত্যু হবে তা জিজ্ঞেস করছো, তুমি এত নিষ্ঠুর প্রভু, তুমি জানো না? প্রভু রাম দেখছে, দেখি বিভীষণের কাছে পুত্র বড় না আমি বড়। ভক্তকে পরীক্ষা করছে ভগবান। বিভীষণ বললেন, প্রভু আমি জানি তোমার লীলা, তুমি আমায় পরীক্ষা করছো তো, যাও ওই যে সেবান ওই পুত্র মারা যাবে না, ওই বালককে মারতে হলে একমাত্র বৈষ্ণব বান ওই বালককে হতো।
যখন এই কথা বলছে আর টপ টপ করে বিভীষণের নয়ন মত্ত হতে বিন্দু বিন্দু জল গড়িয়ে গড়িয়ে মাটিতে পতিত হচ্ছে। বিভীষণে কি করলেন? এই স্বর হতে ওই মুসলমানটা হস্তে তুলে ওই তরুণীর দিকে যে নিক্ষেপ করেছে, ওই তীরটা গিয়ে তরুণীর মস্তক, এই গলা হতে দেহ হতে তরুণীর মুন্ডটা কেটে আলাদা করে দিয়েছে। আর এদিকে বিভীষণের নয়নে জলে নিজের পুত্রের অবস্থা দেখে বসে বসে কাঁদিছে। আর ওই কাটা মুন্ডু যেখানে পড়েছে, ওই কাটা মুন্ডু হতে সদায় রাম নামের ধ্বনি হচ্ছে। রাম নাম, রাম নাম, রাম জয় রাম। রামচন্দ্র ওই কাটা মুন্ডু বক্ষে নিয়ে বলছে তরুণী রে, ভক্তের বদনে এমন মধুর মধুর সুবল বলে, সুবল বলে। ওই ভক্তকে তো আমি আমার সঙ্গ ছাড়া করতে পারবো না। তাই কি হবে তরুণী, আগত দাপর যুগে যখন আমি দেবকী বসুদেবের গর্ভে উদয় হব কৃষ্ণ রূপে, তখন তুই হলি ব্রজের সখা, আর তুই যে যেমন সুবল বলিস তোর নাম হবে সুবল। সুবল রে তোর নাম হবে সুবল। আগত দাপর দাপর যুগে আমি হব কৃষ্ণ, তুই হবি আমার সখা সুবল। বিভীষণ বলছে, তুমি কি করলে? তুমি এত চতুর, তুমি ভক্তকে তোমার কাছে নিয়ে গেলে, আর আমি কি হলাম জানো? আমি যে ভক্ত হানা হয়ে গেলাম। আমি ভক্ত হানা, আমি যে ভক্ত
নারীর সঙ্গ করলাম না রে। তাই আমি একদিন সঙ্গ করলে লাগে। এমন জলে দুর্লভ মানব জনমে আমি একদিন সঙ্গ করলাম না রে। এমন জেলে জনম গেলে আমি একদিন সঙ্গ করলে না। বলি ভক্ত সঙ্গ বড় কঠোর সঙ্গ সত্য মন ধরিলে সঙ্গ গুণে রং ধরিলে সঙ্গ গুণে রং ধরিলে এই বৃন্দাবন এসে হলেন সুবল। সুবল রাধাকুণ্ডে গোবিন্দকে সঙ্গে করে নিয়ে এসে